দৈতাসী মাসিতে দৈতাসী মাসিতে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম। নমস্কার বন্ধুরা, আজ আমি আমাদের জাপান যাত্রার কিছু ছবি ও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার এই জাপান সফরের কিছু ছবি ও ভিডিও। তো দেখতে থাকো। অল্প সংখ্যক ছবি আমি পার্ট করে মানে বিভক্ত করে তোমাদের দেখাবো। এটা ছিল 4 এপ্রিল 2026। আমাদের ফ্লাইট ছিল 11:40, সেটাও লেট করে 12টায় ছেড়েছিল, অবশ্যই কলকাতা এয়ারপোর্ট থেকে। আর আমাদের ট্যুর অপারেটর স্মাইল টাইমটা বলে দিচ্ছি। যাব সিঙ্গাপুরে লাগবে 4 ঘন্টা 15 মিনিট। তারপর সিঙ্গাপুর থেকে আবার অন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সে জাপান যেতে লাগবে আমাদের 6 ঘন্টা 40 মিনিট। তা বিমান সেবিকা বা এয়ারহোস্টেসরা খুবই আমাদের সহায়তা করেছিল, আর ফ্লাইটে এই ধরনের খাবার আমাদের দেওয়া হয়েছিল। সবার শেষে আমাদের একটা চকোমিনি বার দেওয়া হয়েছিল। আর এই আমরা পৌঁছে গেছি জাপান এয়ারপোর্টে। এটা আমাদের ছিল কলকাতা ট্যুর ম্যানেজার মৌপ্রিয়া। হানিডা এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি পরের দিন বিকালে, অবশ্যই 10 ঘন্টার বেশি লাগে যেতে এখান থেকে। এই একটা লাক্সারি কোচে উঠে পড়েছি, আর আমি তো পাগল পুরো। যা পাচ্ছি প্রথম মানে জাপানে পৌঁছে রাস্তাঘাট যা পাচ্ছি তারই ছবি তুলে। এখনও কত বাকি, সবেমাত্র জাস্ট ল্যান্ড করেছি ওখানে, তাতেই করেছি। তারপর আস্তে আস্তে আমরা বিকালের দিক করে প্রায় হোটেলে পৌঁছে। হোটেলটা এত সুন্দর ডেকোরেশন করা, কি বলবো, ওরিয়েন্টাল হোটেল। গিয়ে খালি হোটেলে গিয়েই ছবি তুলছি, এখনও আমাদের কোথাও বেড়ানোই হলো না। ওই মানে ফ্লাইট থেকে নেবে হোটেল অব্দি যেতে যেতে রাস্তাঘাটের ছবি তুলেই চলেছি কি না। জাপানে গেছি আমি একজন হাওড়ার প্রত্যন্ত একটা, মানে প্রত্যন্ত বলবো না, হাওড়া মোটামুটি মন্দিরতলা এইসব এরিয়াতে আমি থাকি, কিন্তু যাই হোক সেখান থেকে আমি চলে গেছি জাপানে। আমার স্বপ্নের অতীত, আমি কোনোদিনও ভাবিনি জাপানে আসবো। বিয়ের আগে আমি ইউরোপ ট্যুর করেছি, তবু জাপানটা আসবো আমি ভাবিনি কোনোদিনও। তো রাস্তাঘাট যা পাচ্ছি তারই ছবি তুলে নিয়েছি। এখনও কিন্তু অনেক ছবি বাকি, ভালো ভালো ছবি অনেক বাকি। চেরি ব্লসম দেখতে যাব, তারপর মিউজিয়ামে যাব, অনেক কিছু বাকি আছে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আমি। তো এখন তো আমি শুধু মানে বাসে করে হোটেল অবধি যেতে যেতে রাস্তাঘাটের ছবি তুলে যাচ্ছি খালি। আস্তে আস্তে তোমাদের কাছে আমি সমস্ত ছবি শেয়ার করব বন্ধুরা। খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। যে হোটেলটা ছিলাম সেটাও এত সুন্দর। দেখো বাচ্চাদের জন্য কি সুন্দর, পুরো এই ওয়ালটা জুড়ে এখানে একটা মানে বাচ্চাদের জন্য প্রজেক্টরের সাহায্যে একটা কি সুন্দর একটা বাচ্চাদের কার্টুনের মতো চালানো হয়েছে। বাচ্চাগুলো দিয়ে হাঁটছে, ওদের সাথে আমিও যেন বাচ্চা হয়ে গেছি, আমি ওদের সাথে হাঁটছি। খুব ভালো লাগছিল না, এই জায়গা থেকে ঘুরতে ইচ্ছা করছিল। সন্ধে হয়ে গেছিল, একটু পরে আমাদের হয়তো ডিনারে নিয়ে যাবে। তো আমরা পৌঁছে গেছি বিকালে গিয়ে একটু চাটা খেয়ে একটু ওখানকার মানে ওই হোটেলেরই হ্যাপি আওয়ার ছিল, ওখানে কিছু হালকা কিছু খেয়ে নিই, এবার রাতের ডিনারটা করবো। রাতের ডিনার অবশ্যই ওই হোটেলে নয়, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে গেছিলো। এই আমি সামান্যই নিয়েছি একটু রাইস, চিকেন আর পাঁপড় নিয়ে। তো আজ রাত হয়ে গেছে, আজকে চলি, আবার নেক্সট পর্বে দেখা হচ্ছে।